কেমন আছেন বন্ধুরা? আজকে তো রবিবার, একটু দেরি করে রান্না বসিয়েছি। এই যে এখানে ভাত ফুটছে, ভাতটা হতে থাকুক। আর যেহেতু 3 বার্নার, দুটো গ্যাসে আরও দুটো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, বেগুন, আলু, শিম দিয়েছি। এই রান্নাটা আমাদের বাড়ি প্রত্যেকে ভালোবাসে। আর এই যে নামাবার ঠিক আগেটা আমি ধনেপাতা দিলাম, যাতে গন্ধটা খুব ভালো থাকে। এটা খুব একটা তেল মশলা লাগে না। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছিলাম, আর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপর সবজিটা ভেজে নিয়েছিলাম, আর মাছটা আগেই তেলে ভেজে নিয়েছিলাম। দিয়ে তারপর একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চিকেন, লাল লাল চিকেন। যেহেতু আজ রবিবার, চিকেন ছাড়া তো রবিবার অসমাপ্তই থেকে যায়। আর আলু দিয়েছি, কারণ আমার মেয়ের জন্য আলু ছাড়া হয় না। কালারটা কেমন হয়েছে বলুন তো, কমেন্ট করে জানাবেন। কিন্তু মাংসটাতে বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো, কারণ এইভাবে কষাতে কষাতেই আমার রান্নাটা হয়ে যাবে। রবিবার যেহেতু, তাই রান্নাটা একটু দেরি করে শুরু করেছিলাম। সকালে পরোটা তরকারি দিয়ে ব্রেকফাস্ট করেছি, আর ওই 11টার দিকে শুরু করেছিলাম রান্নাটা। একটু সময় লাগবে, যে ফুটে আর 10 মিনিট লাগবে। কে ধনেপাতা দিয়ে ছোটো মাছের তরকারি খেয়েছেন, একটু কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ির তো সকলে ভীষণ প্রিয় এই রান্নাটা। এই রান্না পেলে আর কিচ্ছু খেতে চাইবে না। হতে থাকুক। এই যে সামান্য একটু জল দিলাম, যাতে ভাতটা ঠিকমতো খাওয়া যায়। ডাল তো করবো না আজকে, যাতে এই দিয়ে খাওয়া হয়ে যায়। আর এই রান্নাতে জলটা যখন একটু মরে যাবে, তখন রান্নাটা কমপ্লিট, কারণ সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। চলুন এরপর তরকারিগুলো নামিয়ে নিই। তাহলে এখানেই থাকলো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।